আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি, বিশেষ করে কার্যপত্র প্রস্তুত করার সময় সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয়, এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখনও কিন্তু বিভিন্ন সমন্বয়ের সমাধান করতে হয়, তাই না? তো কোনো সমন্বয় যদি বলা থাকে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, যার বাজার মূল্য 28,000 টাকা। বলা আছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, যার বাজার মূল্য 28,000 টাকা। তার দুই রকম টাকা দিয়ে আছে কিন্তু সমাপনী মজুদ পণ্যের। এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধান কিভাবে করব। তো এই ক্ষেত্রে এই 28,000 এবং 30,000 টাকার মধ্যে যে টাকাটা কম, ওই কম টাকাটা নিয়ে আমরা হিসাবভুক্ত করব। কারণ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি নামে একটি নীতি আছে, যেখানে ছোটটি ধরে হিসাব করতে হয়। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে এই যে সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা এবং 28,000 টাকার মধ্যে 28,000 টাকা কম, এই কম 28,000 টাকা নিয়ে জাবেদা করব সমন্বয় জাবেদা। সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট, বা সমাপনী মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করে থাকি। এবং এই সমন্বয় এর যে সমাপনী মজুদ পণ্য 28,000 টাকা আমরা হিসাবভুক্ত করব, এটা তো আবার আর্থিক বিবরণীতে লিখতে হবে, তাই না? তো আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব, যে বিশদায় বিবরণী যখন প্রস্তুত করব, তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বাদ সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি না, ওইখানে আমরা বিয়োগ করব 28,000 টাকা, কমটা। এবং আবার সম্পদ পাশে লিখতে হবে পরবর্তীতে, চলতি সম্পদ পাশে, সেখানেও 28,000 টাকা লিখব। অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 28,000 টাকা, যেটি ছোট সেই টাকাটা একবার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বিয়োগ হবে, আর একবার চলতি সম্পদ পাশে বসবে। ধন্যবাদ সবাইকে।